টাইসন। জি ম্যাডাম। বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, কুত্তা। ম্যাডাম কুত্তা হইব কে? এইবার বলো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? এই আফসানা, প্রথমবার তো আমরা সঠিকটাই কইছি, ম্যাডাম এটা ভুল করে কইলো এটাই সঠিক, এখন আমরা ভুল কই। হ্যাঁ আচ্ছা ঠিক ম্যাডাম, গাঁদা ফুল। হোয়াট ইজ গাঁদা? ম্যাডাম হোয়াট ইজ দিস না, এটা হচ্ছে আপনার জাতীয় ফুলের নাম গাঁদা। গাঁদা ফ্লাওয়ার। মাউগা মোরে কি মাতাল মনে হইতেছে। আপনি আমার গাইডের ভিতরে যে পরিমাণ স্যাপ দিতাছেন একটু কমায় কমায় দেন, পরে তো আমি ধরতেই পারবো না। তোমার মুখে স্যাপ দিম, বেশি কথা বলবা না, বুঝছো? এইবার তোমরা টুইঙ্কেল টুইঙ্কেল ছড়া বলো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক অ্যান ডায়মন্ড ইন দ্য স্কাই। কি ব্যাপার আফসানা, ম্যাডাম এখন আইতাছে না কে? আমার তো অনেক বিরক্ত লাগতেছে, কতক্ষণ ধরে বসে আছি, কিছু করতেও পারতেছি না। একটু কোর মধ্যে উনি না আসলে তো বুঝাইও দিব না। ঠিক আছে, কিন্তু আমি তো ম্যাডামের জন্য লেবু শরবত বানায় রাখছি। ম্যাডাম এই হ্যাপি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বাহু বাহু। ম্যাডাম আপনার আসতে খুব কষ্ট হয়েছে। হয় জমনের কষ্ট হয়েছে, রাস্তাঘাটের যে অবস্থা রে মাবুত রে। এই জন্যই তো আমি আপনার লেগে একবার লেবু শরবত বানায় রাখছি। এমনিতেও তো আপনি লেবু শরবত খুব পছন্দ করেন, এই জন্য চিন্তা করলাম ম্যাডামের লেগে এক গ্লাস বেশি করে লেবু দিয়া একটা শরবত বানায় রাখি। ও টাইসন, ফাটাইয়ে দিয়েছো জিও। এই পেহেলি বার তুমি একটা ভালো কাম করছো। একদিন তো তুমি খালি একটা আকাম কুকাম করছো, ঠিক আছে? খালি পড়া ফাঁকি দিছো, আর টিচারের কথা তো মোটেও তুমি হনো না, ঠিক আছে? এই যে টিচারের লেগে লেবুর শরবত লই আইছো, তুমি জানো এই লেবুর শরবতে মোর কত বড় উপকার হইছে। মোর এই গলা হুঙ্গইয়ে কাট হইয়ে রইছে, একালে মরুভূমির মতন। এই গলায় মনে হইতেছে যে কতদিন ধরে যে পানি পড়ে না। এই শরবতটা মুই তৃপ্তি সহকারে খাবো। তোমারে অনেক অনেক ধন্যবাদ টাইসন। ম্যাডাম আমিও এটাই কই, সারা জীবন তো কত কুকাম করলাম, আকাম কুকাম যা আছে সবই করছি, দুষ্টামি করছি, এই জন্য চিন্তা করলাম একটু ভালো কাজ করি, মানুষের উপকার হইলো আমারও ভালো হইলো। ম্যাডাম আপনি কি শুধু টাইসনকে একাই ধন্যবাদ দিবেন, আমার একটু ধন্যবাদ দিবেন না? তুমি কি শরবত বানাইছো? বানাইছে তো টাইসন, আমি তো সাথে ছিলাম, তাই না ম্যাডাম? ও তাহলে ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ, তোমরা দুজনেই অনেক ভালো। ম্যাডাম তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান। আরে ম্যাডাম এটা পুরোটা খান। এইটাও খামু? হ্যাঁ। তোমার মতন সন্তানরা এই দেশ উজ্জ্বল করবে। ম্যাডাম শরবতের মজা এই তো তলে বুঝেন না কে? মজা হইছে? মজা ওই হইছে যে না? টেস্টি সল্ট একটু বেশি দিছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পড়া শুরু ম্যাম করি। এই যে যাই। টাইসন জি ম্যাডাম। বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, কুত্তা। ম্যাডাম কুত্তা হইব কে? এটা তো ভুল কইলেন। আর আপনি 5 বছর আগের পড়া এখন পড়াইতেছেন কে? এখন তো আমরা ক্লাস 7 এ পড়ি। তাই তো। এ মাথা ফুলা স্টুডেন্ট, কুত্তাই তো। হ্যাঁ? রয়্যাল বেঙ্গল টাইগার রে কিভাবে? টাইগার তো থাকে আগানে বাগানে, আর কুত্তা থাকে জন্মের সম্মুখে আর কামড় দেয়। ম্যাডাম আপনি কি পাগল হইলেন? 5 বছর আগে এই পড়াটা আমরা ভুল করছিলাম, যে আপনি বলছিলেন বাংলাদেশের জাতীয় পশু কি, আমরা কইছিলাম কুত্তা, আপনি তখন কইছেন রয়্যাল বেঙ্গল টাইগার, আর আজকে আপনি আবার উল্টাটা কইতেছেন। হাতপা তো। ম্যাডাম আমি না হে। তুমি টিচারের উপর দিয়ে কথা বলছো, হাতপা তো। ম্যাডাম হাতপা তো। সরি। আচ্ছা এমনি হাতপা। এইবার বলো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? এই আফসানা, প্রথমবার তো আমরা সঠিকটাই কইছি, ম্যাডাম এটা ভুল করে কইলো এটাই সঠিক, এখন আমরা ভুল কই। হ্যাঁ ম্যাডাম গাঁদা ফুল। হোয়াট ইজ গাঁদা? ম্যাডাম হোয়াট ইজ দিস না, এটা হচ্ছে আপনার জাতীয় ফুলের নাম গাঁদা। গাঁদা ফ্লাওয়ার। মাউগা মোরে কি মাতাল মনে হইতেছে। জাতীয় ফুলের নাম তো শাপলা। সাদা সাদা পাপড়ি পাপড়ি, ওই পাপড়ি টুহাই টুহাই হালাই দিয়া ওই নিচেরটা মুই রাঙ্গা খাই। তুই হেই শাপলা রে, তুই মিথ্যা কথা বলতেছস কে? গাঁদা ফুল হয় কিভাবে মাউগা? তাহলে ম্যাডাম আপনি যখন ঠিক কথা কইতাছেন এর আগেরটা ভুল করলেন কে? হোয়াট ইজ ভুল? বড়দের কোনো ভুল হয় না, বড়রা যা বলবে তাই রাইট। এবার বলো। ম্যাডাম আমি একটা কথা বলি, আপনি আমার গাইডের ভিতরে যে পরিমাণ স্যাপ দিতাছেন একটু কমায় কমায় দেন, পরে তো আমি ধরতেই পারবো না। তোমার মুখে স্যাপ দিম, বেশি কথা বলবা না, বুঝছো? এইবার তোমরা টুইঙ্কেল টুইঙ্কেল ছড়া বলো। কি? হ্যাঁ
টুইঙ্কেল টুইঙ্কেল না আর 10 বছর সরি 5 বছর আগে পড়ছি। 12 কালিগো পড়া দিছি। কি করবো কমো? কত আমি করতে পারবো না। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Ma'am, বলছি হইছে? ম্যাডাম, ও ম্যাডাম, আপনারা তো কবিতা কয়ে লাইছে। এলা ঘুমেরা পড়ে যেতেছে কোথায়? চলো এই ফাঁকে তুমি আর আমি যাই গিয়ে কেন? এবারও শুনতেছি কিন্তু। আচ্ছা তাইসন, আমি কিছু বুঝলাম না। তুমি ম্যাডামরে কি খাওয়াইছো? ম্যাডাম যে এইভাবে ঘুমিয়ে পড়ে যেতেছে। ওটা তো লেবু শরবত না, ও লেবু শরবতের মধ্যে আমি ঘুমের বড়ি মিশাই দিছি, এর লেগে ম্যাডাম ঘুমাইতেছে। এখন যদি ম্যাডামের কিছু হয়ে যায়? আর বলে হোক, তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? এর তো বিষ খেয়ে মারার দরকার ছিল। আমি তো একটু মানবতা করছি, ঘুমের ওষুধ খাওয়াইছি, ঘুমায় থাকুক ব্যাস। কারণ ওই ম্যাডাম তোমার আর আমার মধ্যে বাধা হয়ে খাড়াইছে। এই জন্য মনে করো যে ম্যাডামরে আমি একটা উচিত শিক্ষা দিমু 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 করে শেষ পর্যন্ত আমি এই পদক্ষেপটা খুঁজে পাইছি। আজকে এই যে এই বাড়িতে যাবো, এই বাড়িটা খালি তুমি আর আমি ইচ্ছা মতনে সারা জীবনের প্রেম করো। এইভাবে লুকোচুরি করে প্রেম করে আর কতদিন? চল আমরা বিয়ে করে ফেলি। আরে তুমি আর আমি যদি আমি বিয়া করি, এটা আইনের বিরুদ্ধে হয়ে যাবো গা। লেখাপড়া করো না, তুমি তো জানো বইয়ে লেখা আছে বাল্য বিবাহ করলে অপরাধ। আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি কিন্তু আমাকে বিয়ে করবা। হ্যাঁ আমি তো করবই, তবে আমি একটা কথা শুনছি কি, বিয়ার মজা একটা আর প্রেমের মজা একটা। তাতে রাই। আচ্ছা ঘরটা অনেক সুন্দর না? হুম হ্যাঁ, এই বাড়িতে কোনো লোকজন আয় না, কিন্তু আগে যারা থাকতো তারা মনে করো যে ভালো অফিস না ভালো এই দেখো কত সুন্দর একটা কুল বালিশ আছে। আমার মনে হয় কি জানো, এই যে যারা এই বাড়িতে প্রেম করবে না তারা মনে হয় কুল বালিশটা নিয়ে আইছিল, খালাই ঠিক আছে গা। আচ্ছা এই কলবেসটা সরাও, আমরা ভালোভাবে বইসা প্রেম করি। প্রেম তো করবই, আজকে সারা রাত আমি একটু মেনে থাকবো, প্রেমের অভাব পড়বো না, তুমি জানো কি? আচ্ছা আগে এটা সরাও না। একটু ভারী ভারী লাগে। তাই তো। বাবা, ওরে বাবারে, এটা কি? তো বড় লাশ। তাই শুনে এখান থেকে চলো, আমার অনেক ভয় লাগতেছে। তাড়াতাড়ি চলো। আমার তো ভয় লাগতেছে, এবারে চিনি না জানে না কেন। তাড়াতাড়ি করো। তাই তুমি আমরা কই নিয়ে আসছো? একটা লাশের বাড়িতে নিয়ে আসছো। আমার তো কেমন লাগতেছে, হাত পা কাঁপতেছে আমার। আরে আমি কেমনে জানি এই ঘরের ভিতরে যে মরা লাশ আছে? তবে আমি জানতাম এই বাড়িটার মধ্যে লোকজন থাকে না অনেক দিন ধরে, তাই চিন্তা করছিলাম এই জায়গায় আয়া তোমার লগে কিছু সময় পার করব। কিন্তু আমার মনটা কই এই লোকটা এনে প্রেম করতে আইছিল তার প্রেমিকারে নিয়ে, মনে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে ঝগড়া লাগিয়া একজন আরেকজনকে মাইরা ফেলাই ঠিক গেছে গা। তাই শোন, তুমি আর আমি ওদের প্রেম করি, তুমিও কি আমার মাইরা ফেলাবে নাকি এভাবে? আমি তোমার ভালোবাসি, এই কথা কো না, এনে তো এক মুহূর্তও থাকবো না। চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আমার তোমার বিশ্বাস হইতেছে না, আমার জানি কেমন কেমন লাগতেছে। আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। আগে চলো এখান থেকে চলো। আচ্ছা ঠিক আছে চলো আমরা কোচিং সেন্টারে চলে যাই। তাড়াতাড়ি চলো, ম্যাডামের কাছে যাই। তাড়াতাড়ি। এই আফসানা, ম্যাডাম তো এখনো ঘুম থেকে উঠেই নাই। তাই তো, ম্যাডাম কেবল মরে গেল নাকি? নিঃশ্বাসও তো নেয় না দিহি। নিঃশ্বাস নেয় না, ম্যাডাম মরে গেছে গা। তাইসন মরে গেছে গা? ম্যাডাম যদি এই জায়গায় থাকে তাহলে সবাই জানাজানি করবো, জানাজানি করে কইবো আমি আর তুই মেরে লেছি। এক কাজ করি, ম্যাডামরে নিয়া ওই যে আমরা যেই ঘরে পলাইছিলাম ওই ঘরে একটা মরা লাশ দেখছি না, ওই নিয়ে রেখে দিই। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতেছি। আফসানা তাড়াতাড়ি একটু পলা। চলো। কি ব্যাপার, প্রায় তো 8টার কাছাকাছি বেজে যাইছে, এতক্ষণ তো কোচিং এ থাকার কথা না, বাসায় থাকার কথা, তার মানে গেল কই? কোন সমস্যা হইলো নাকি কারো বাসায় গেল? না না, মাথায় কাজ করতেছে না, কই যাবো? এক কাজ করি, কোচিং এর দিকে যাই, ওইখানে গেলে খোঁজ খবর পাওয়া যাবে।
একটা কোন মেমোই? এটা কি মোর ঘর না? এটা কার ঘর? একেডা? লাশ লাশ আছে কমে যা লাইলা ইল্লাম তো সবনে কেন এখন তো না সালামি মই কিছু করি নাই কি ব্যাপার কি ব্যাপার পাগলের মতন ধরে যাচ্ছে কেন কি সমস্যা কি কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মোবাইল কই চশমা কই তুমি তো মনে হচ্ছে মানে ধর্ষিতা নারীর মতন এমনি দূরে আইছো কাহিনী কি কোন জায়গায় গিয়েছিল কার সাথে ইটিস পিটিস করতে গিয়া ইটিস পিটিস করি নাই তাহলে কি করছো লাশ দেখছি এটা কোন সিনেমার গল্প সিনেমার গল্প না হ্যাঁ ওই মোর পোলা প্যান পড়াইতে আসিলাম না হঠাৎ করে পড়াইতে মোর চোখে কি পিলে যেন একটু ঘুম চলে আইছে মুই ঘুমাই পড়ছি ঘুম থেকে উঠা দে মুই একটা ঘুম ঘরে ওইখানে কেউ নাই শুধু একটা লাশ আছে সাদা কাপড় পরা হ্যাঁ আবার পুরুষ লাশ কিন্তু লাশের হিসাবটা আমি পরে করতেছি আমার হিসাব তো হচ্ছে তুমি তো কখনো কোচিং এ যাইয়া এমনি লেগা দিয়ে ঘুমায় পড়ো না কাহিনী কি তুমি কি কিছু খাইছিলা খাইছিলাম কি খাইছিলা শরবত কিসের শরবত লেবু শরবত এই লেবু শরবত দিছে কে ওই যে মোর ছাত্রী তাইসন আর ছাত্র আফসানা খাওয়াইছিলেন আরে কি উল্টা পাল্টা বলতাছো তাইসন হচ্ছে কি ছেলে আর আফসানা তো মেয়ে তাও আবার ছোট ছোট ওরে ওরে মাথা ঠিক নাই আচ্ছা ওরা কি তোমারে শরবতের লগে কিছু মিলে খাওয়াইছে যেটার কারণে তোমার ঘুম পাড়াইছে ঘুম পাড়ানোর পরে তুমি গেছো লাশ কাটা ঘর হ্যাঁ লাশ কাটা না লাশ আসলে লাশ আছে মানে মরা ওই ঘরে তুমি কেমনে গেলা জানি না আমি কিছু জানি না আমি কিছু ডারবাই নাই মোর দেখা কলজাটা দম করতেছিল মই মনে স্টক করব না না নিশ্চয় করার কিছু নাই এখন আমাকে এটা তদন্ত করতে হবে তদন্ত করে বুঝতে হবে যে আসলে তোমার পিছনে এই নাটের গুরুটা কে এত বড় ক্রিমিনালটা কে আমাকে খুঁজে বের করতে হবে নাটা ওই তাইসন না ওই যে আফসানা যা মন চাই হাইয়া করো কিন্তু এই বাইরে আমি থাকতে পারতেছি না সব জায়গায় খালি লাশ দেই ওনে সাদা সব খালি সাদা সাদা কালা দেই না কিছু আমি বুঝতে পারছি তোমার হ্যালোসিনেশন হচ্ছে হ্যালোসিনেশন কারণ লাশের সাথে ছিল তো হ্যালোসিনেশন তুমি এখন বাড়িতে চলো বাকিটা আমি বুঝতেছি চলো চলো মায়া গো রাত দুয়ে গেছে আমার শরীরটা তখন আইতাছে না আল্লাহ আমার কলজাটা ছটফট করতেছে কোচিং তো কুম্বালাই শেষ হয়েছে আর বিপদ আপদ কিছু হইছে নাকি আল্লাহ আপা আপনার কাছে আসছি আপনার মেয়ে হ্যাঁ আর তাইসন এই দুইজনে মিলা আমার বউরে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে খুব ভালো না ভালো করে নাই এটা তুমি কি কইতাছ আমার শরীর তোমার বউরে ঘুমের ট্যাবলেট খাইবো তোর বোকা আমার শরীর কি ডাক্তার না কবিরাজ না পণ্ডিত হ্যাঁ? এক নাড়া পণ্ডিতের লগে পরে আর নাড়া পণ্ডিতের লগে থাকা আপনি মেয়ে আরেক পণ্ডিত হয়ে গেছে দুইজনে মিল্লা শরবতের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া অচেতন বানায় গেছে সেই মেয়েটারে নিয়ে এমন এক জায়গায় রাখছে যেখানে একটা মরা লাশের পাশে ও মা গো আমার বউ আজকে পাগলের মতন রাস্তার মধ্যে ছটপটা আয় কয় এদিকে লাশ দেখি শুনো তোমার একটা বুদ্ধি দেই কি তোমার বউরে পাগলা গারতে ভর্তি করে দাও আমার বউরে পাগলা গারতে ভর্তি করবো কি করবো না সেটা পরের হিসাব এখন আমি থানায় যাব আপনার মেয়ের নামে এবং আপনাদের নামে আমি মামলা করবো হুনো কি এই কামটা করো না আমি না পুলিশ আবার খুব ডরাই আমি তোমারে কইতাছি সুক্কা টুক্কা খাওয়াইলে ভালো হয়ে যাইবো আমার নামে মামলা করো না থানা পুলিশ দেখলে আমার যে ডর করে ও আপনার ডর করে আর এদিক দিয়ে আমার বউ জান যাইতেছে গা আপনারা কি মনে করছেন হ্যাঁ আমার বউ জান যাইবো গা আর আপনার ঘরে কি আমি মানে পূজা করবো আপনাকে দেখে আপনার মাইয়া রে আর নাড়ার বাচ্চা রে আমি অত কিছু বুঝি না দেখেন একটা কথা বলে রাখি আপনাদের কি আমি এখনো বারবার বলতেছি আমার বউরে যে কাজটা করছে আমি যদি ওকে শাস্তি না দিতে পারি আমার এই জায়গায় খোঁচা লাগে কারণ ও আমার হাত আমি থানায় গেলাম কি কি কিছু করবেন কি আমার নামটা কাটতে দেওয়া যায় না দেখেন এই যে আপনি মুরব্বী মানুষ আপনি একটা সন্তানের মা যে জায়গায় আপনি বলবেন যে আমি আমার সন্তানকে শাসন করব যদি এই ধরনের কথা কইরা থাকে
আপনি সেটা না করে কি করছে, আমার নামটা কাইটা দেওয়া যাবে, তার মানে কি আপনি মাইয়ার জেলে পাঠাবো? না না আমার ভুল হয়েছে, মানে আমি ওনার লাশের গন্ধ পাইতেছি, আমার মাথাও ঘুরাইতেছে। ঠিক আছে, আমি আমার মাইয়ারে শাসন করিয়া দেমনে, তুমি বাসান একটু মাফ করে দেও আমরা রে। শোনেন, আমি মাফ করব, হুম। কিন্তু তার আগে আপনার গার্জিয়ান আপনাকে আগে বলেছে আপনি মেয়েকে শাসনের আয়ত্ত আনেন, নইলে যে কোনো সময় একটা অঘটন ঘটিয়া যেতে পারে, বুঝছেন? আপনি এখন হাই হতাশ করতেছেন, তখন কাইন্দাও কুল পাইবেন না, কথাটা মনে হয়। আর ওই যে পণ্ডিত একটা আছে না, ওই পণ্ডিত লোকের জন্য না চলে। আমি আজকে শেষ। কোনো সমস্যা? কোনো সমস্যা না মানে? তুমি কিছু বুঝতেছো না? তুমি যে মাতবরি করে ম্যাডামের ঘুমের ওষুধ খাওয়া অজ্ঞান করে ফেলাইছো, ওই যে ম্যাডামের হাজবেন্ড এসে আমার মার কাছে বিচার দিতেছে। আমি আজকে বাসায় ঢুকতেই পারবো না, ঢুকলে আমার মা আমারে মাইরেই ফেলাইবো। কি করবো এখন আমি? যদি একটা অঘটন ঘটে যায় সারা জীবন পস্তাইবেন। ঠিক আছে বাজান, ঠিক আছে, আজকে আসুক, আজকে বাড়ি তাইলে এর একটা বিচার করতেই হইব। কত বড় সাহস! হ্যাঁ, মাস্টার রে বলে যায় ঘুমের ওষুধ খাওয়াইছে, যদি মরিয়া টরিয়া যাইতো পরে কি হইতো? আমার সেরি তো নাই, আমার সেরি কই গেল? রাইত হয়ে গেছে, হনো তাইতাছে না। ও নাডা, তুই কি করলি আমার সেরি রে? এক কাজ করি, চলো তুমি আমগো বাড়িতে চলো। হ্যাঁ, তুমি বাসায় যাই, পরে তোমার বাপে আমারে ঝাড়ু দিয়ে বাড়ি থেকে বের করে দে, তাই না? আরে তুমি আমার বাড়িতে চলো তো, আমার আব্বা কিচ্ছু করবো না। দেখো বেলা সকালবেলা তুমি বাড়িতে আয় পড়বা, তোমার আম্মা যদি ঠিক হয় তাহলে করবা বান্ধবীর বাড়িতে গেছি। ঠিক আছে চলো, কিন্তু তোমার বাপে যদি কিছু কয় না, আমি কিন্তু তোমার সাথে কিছু করবো। আরে কিছু করবো না, তুমি আহ থাকি দাও। আল্লাহ, তাইসন, হ্যাঁ? তুমি যে তোমাদের বাসায় আমায় নিয়ে আসলা, এখন তোমার আব্বু কিছু বলবো না? আব্বা কিছু করবো না। দেখো বলে আমি আব্বারে মিথ্যা কথা কইয়া মানাই নিব। আসলে বিষয়টা হলো কি জানো, আমি আমার বাপের একমাত্র এক পোলা। মনে করো যত অপরাধী করি, যত অন্যায় করি, তারপরেও আমারে মারেও না, আমারে মনে করে যে বাড়ি থেকে বাইর করেও দেয় না। তাইসন, তারপরেও আমার জন্য কেমন ভয় ভয় লাগতেছে। তোমার আব্বু যদি জিজ্ঞেস করে আমি তোমার কি হই, তখন তুমি আমার কি পরিচয় এই বাসায় রাখবা? আহারে কয়ে দিমু তুমি এতিম অসহায়, তোমারে আমি রাস্তার দিকে তুলে নিয়ে এসি। তুমি এইভাবে মিথ্যা কথা বলে আমারে রাস্তার মেয়ে বানাই দিবা? আরে রাস্তার ফকির তো তুমি না, তোমারে মনে করো যে আমার বাড়িতে তোলার লেগে আব্বার কাছে আর কি একটু জবাবদিহি করবো। তুমি ওটা নিয়ে কোনো টেনশন করো না, তুমি এনে দাঁড়াও, আমি আমার আব্বারে ডাক দিতেছি। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো। আব্বা, আব্বা, ইদরে কি আছে? কিরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে এটা কেডা? আসলে হয়েছে কি আব্বা, এই মেয়েটা নমতিন, মনে করো যে অসহায়, ওর দুনিয়াতে কেউ নাই, নাই তার মা, নাই তার বাপ, নাই তার আত্মীয় স্বজন। আহা হা, রাস্তায় বয়ে বেকান্ত ছিল, একবার জন্মের এতিম। জনমের এতিম করলেই চলে। রাস্তায় বয়ে কান্ত ছিল, পরে আমার খুব মায়া লাগছে, পরে আমি বাড়িতে নিয়ে এসি। বাহ বাহ বাহ, একবার তুই একটা কামের কাম করছস, এরকম এতিম মাইয়ে তো আঙ্গ ঘরে নিয়ে আইবি। আচ্ছা মা, তোমার এই বাবা মারা গেছে কবে? ইয়া মানে চাচা, আমার আব্বা কবে মারা গেছে? আব্বা হ্যাঁ কিছু জানে না, সব আমি জানি। হ্যাঁ। আসলে বিষয়টা হলো কি, হ্যাঁ যখন তার মার পেটে ছিল তখন নাকি তার বাপ মরে গেছিল। তুই হিয়া না আসলি কেন? হ্যাঁ আমি আসছিলাম না, হ্যাঁ আমার কইছি। আচ্ছা তোমার মা মারা গেছে কবে? আমার মা, হ্যাঁ, আমার এক গ্লাস পানি লই আছে। আরে গলাটা শুকাই গেছে গো। আরে গলা হোগাইছে না, হ্যাঁ কিছু তো জানে না, আমি জানি। হ্যাঁ ক। ওর মায় মারা গেছে, ওই যেদিন জন্ম নিছে এই সুখেই এই কষ্টেই মারা গেছে। আহারে একবারে মা বাপ দোনোটাই খাইয়ে লাইছে কেন? খুব এতিম এতিম, একবারে রাক্ষুসা এতিম। চিন্তা করছি আব্বা আজকের পর থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ, তোরও তো একটা বোন টোন নাই। আহারে তুই একেবারে নিজের বোনের মতো মনে করতে দেখবি। ও মন্দির ফ্যাম করস কেন? ফ্যাম তুই আমার পাগল পাইছ? আমি মনে করছি কিছু জানি না কেন? এই বয়সে ফিরিতি লাগাই দিছ ফিরিতি। হ্যাঁ, এতে পারবি না মাইয়া না? ও আচ্ছা না হ্যাঁ, তো তুই আর মিছা কথা কি লেগে কি রে? আব্বা, আমি আর হ্যাঁ তো একই কোচিং সেন্টারে পড়ালেখা করি, হ্যাঁ এর লেগে আমি তারে আমগো বাড়িতে নিয়ে আইছি। তো নিয়ে যাবি আর তো ভাতাবাজি কি লেগ করবি? তুই যদি কইতে আব্বা হেতে আঙ্গবাদ বেড়াইবো তাই থাকতাম দিতাম না। আচ্ছা চল, তখন দুইজন আমি এক রশিতে ফাঁসি দিয়ে আজকে লটকামো। হ্যাঁ আব্বা আচ্ছা, ফাঁসি দিয়ে মারিয়ালাম তো করে। কই গেল আমার সেরিটা হনাইতাছে না, আমি কি করবা? আমার তো ভাল লাগতাছে না রে। কোনায় আর যাইবো? হ্যাঁ কোনায় আর যাইবো? হ্যাঁ প্রীতি ভালোবাসা দিয়া ভালোবাসা করতে গেছে, ভালোবাসা। এই 40 বছর আগের বদমাশ এখনো রইছস?
তুই কি ভাবছস তোরে আমি চিনি না তোরে আমি খুব বালা কইরা চিনি তুই যেরকম হারামজাদা সারারও বানাইছস এরকম হারামজাদা এরা বেডি 40 বছর আগে আর হিসে যাচ্ছে গুডুর গুডুর করে গুচ্ছাত কোনো লাভ হচ্ছে না লাভ না আর সকিনারে বিয়া করছি সকিনারে এই তোর পিছে ঘুরনের লাগে আমার ঠেকছে হ্যাঁ। কত বড় বড় জায়গা থেকে এস ডুমে ডিস্টার্ড আইছে আমি হারারে পাত্তা দিছি না তোর মত নুররার পিছে আমি ঘুরতাম হ্যাঁ গুচ্ছেন হে গুড়া স্বভাব আপনার মাইয়া আইছে এই। আর পোলার হিসে ঘুরে গাড্ডা ধইরা তোর পুলাডারে এখন এই বাড়ি থেকে লইয়া যাবে আরে নাইলে এমনি ধইরা না ঢিল মেরে ফেলাইয়া দিমু কইলাম দইতে গেলে একটা কাম হচ্ছে সিরিয়াল মু আছে নি আমি চিনি তুই জায়গা কুত্তা ছিলি এটা আমি খুব হারে হারে জানি কামুট খাইছো এই কারণে তো কুত্তা কাও এই অন একটা কথা কই এ মাইয়ার হিসে ঘুরবি না মাইয়ার মা যাচ্ছা মাইয়া হচ্ছে স্বভাব খারাপ দোনোটার এই তোরে আমি কইয়া দিতাছি এই পুলার পিছে ঘুরবি না এই পুলার চরিত্র বালা না এর বাপের চরিত্র বালা না এর বাপ যেরম খারাপ পুলাও এরম খারাপ বাপ গুণ হলা মা গুণ মাইয়া এটি ব্যাকে জানে বুঝো না আমার মাইয়া ভালো তোমার মত না হ্যাঁ। তোমার পুলার মতন কিতা তোমরা যত কথাই কও না কও কি দেছি যত কথাই কও আমি আফসারের খুব ভালোবাসি আমি তার বিয়া করবো মা তোমরা যাই করো কেন আমি তার সঙ্গে ভালোবাসি আমি ওরাই বিয়ে করবো নাহলে কিন্তু আমি মরে যাবো হায় আল্লাহ গো এখন বুঝতে পারলাইছি এখন আমি বুঝছি কিতা এই দুই বান্দরে মিললা হ্যাঁ। মাস্টরনিরে ঘুমের ওষুধ খাওয়াইছে ঘুমের ওষুধ খাওয়াইছে? মাস্টরনি ঘুমাইছে গায়ে রইছে মা কি আর রে এই বান্দর দুইটা পিরিত করে তুইও জড়িতে আছস মাস্টারে গুয়ের ওষুধ খাবাই কাম করস চাচা গুয়ের ওষুধ না হ্যাঁ? ঘুমের ওষুধ এই যাই ঘুমের ওষুধ আর ঘুমের ওষুধ একই ওষুধ একই ওষুধ তো ওষুধ তো হুম মাস্টরনি যদি আজকে মইরা যাইতো এই তোর আর প্রেম প্রীতি কুলাইতো এই পুলো তোর বাপের চরিত্রটা এখনো ঠিক হয় নাই আর তুই বিরিতে লাগিয়ে গেছস খালি বাপের দোষ মার কোনো দোষ নাই কারণ চুপ থাকেন আন্ডা কুত্তা কুতু নিলানি খেয়ে ঘুয়ে লাভ নাই দোনোটা ফ্যাম করে ফ্যামটার মিলাই দেন ইডে বালা হো মিলাই দাও মিলাই দেখছিস দাও আহা, মিলাই দাও এই ভন্ড বাপের ভন্ড পুলা এই পুলার লগে সংসার করিয়া সারা জীবন পার করতে পারবি ভাগ্যবালা তোমারটা মরে গেছে বুঝলি নইলে বেডিরে বিয়া করে আই দেয়া দিতাম এই মুখ সামলায়া কথা কো নাইলে কিন্তু কনের নিচে একটা দিয়া তো দাঁত দুধ ব্যাগ ফালায়া দেয়া ওনেন দাঁত হালান আর যাই হালান গোস্ত তো খাইতে তো আড্ডি খাইতে হইব এতগো দোনোটার কারবার দেখছেন নি হেতারা যে ফ্যাম করে ফ্যাম আমরা যতই মাথা ফাড়া ফাড়ি করি কিন্তু এতটা তলে তলে টেম্পু চালার মানে ফ্যাম প্রীতি চালাই যার ঠিক কইছো ভাই এরা যে অবস্থা শুরু করছে মানিজ্য যাওনের আগে একটা কিছুর ব্যবস্থা করাই ভালো করবেন দে নিরিত প্রাপ্ত বয়স্ক অন একটা কাম করেন আইয়েন আমরা কইল করি থুই মানে বিয়ের সবকিছু ফেলাইন করে থুই এর হাতরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে হাত করবা বিয়ের সাথে দি বাসর ঘরে ঢুকাই দিম কিটা কন এ কথা ঠিক আছে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত এরা দুইটা পড়ালেখা চালায়া যাইবো হ্যাঁ। যত দূর পড়ালেখা করতে থাকবো দুইটার বারাত যাইতাতো না বারাত কি দুনুকা দুনুকা ছায়া দেখতে আইতো না কোনো কথা কইতাতো না না যদি হেরা ঠিক মতো চইলা লেখাপড়া কইরা বড় হইতে পারে মানুষ হইতে পারে তাহলে হেরার বিয়াই হইব তোমার হইব না কি কস আর হোলা লই গের গই আনা মাইয়া ঘরে লই যান আর আপনি আল্লাহকে কত দেয়া করিয়েন